প্রথমে বলতে চাই যে যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আমি তাদেরকে স্বতন্ত্র প্রার্থী বলতে চাই না, তাদেরকে বলবো বিপ্লবী প্রার্থী। কারণ ওরা একটা ওরা দলের দিকে তাকান নাই, ওরা কিন্তু এই যে আগামী 50টা সিটের জন্য লবিং এর জন্য তাকান নেই, ওরা ওই সিস্টেমের মধ্যে যেভাবে পুরুষরা করে এবং ওখানে নারীদের কোনো জায়গা নাই। আসলে ওই যারা করেছে তারা জানে। আমি আস্তে আস্তে মোবাইলে অন্তত লাইভে কিছু বক্তব্য শুনতে পেরেছি, তখন তাসনিম জারার বক্তব্যটা হচ্ছিল, আমি গাড়িতে বসে শুনেছি। এটা তো একেবারে একেবারে অভিজ্ঞতা যে আসলে ওই সিস্টেমের মধ্যে নারীদের কোনো জায়গা নাই, কিন্তু তারপরেও তারা যেহেতু জায়গাটা করে নিয়েছে এবং ওই যে অনেকে বলে না শেষে তো বসে যাবে, এই যে বসে নাই, ওরা দাঁড়িয়েই ছিল। এইটা কিন্তু আমি প্রথমে একটা অভিনন্দন জানাতে চাই। আরেকটা আমি বলবো যে আমরা কিন্তু 1987 সাল থেকে, আপনাদের অনেকে জন্ম হয়নি হয়তো, আর 1987 সাল থেকে এরশাদ বিরোধী যে আন্দোলন হচ্ছিল, সে সময় ঐক্যবদ্ধ নারী সমাজ বলে একটা আমরা নারী সংগঠনদের, আমি তখন ইয়াং ছিলাম, কিন্তু আপনি ইয়াং ছিলেন, আপনি গেছিলেন, আমরা নতুন ছিলাম, কিন্তু প্রথমেই জেনেছি যে নারীদের দাবির মধ্যে এই যে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন চাইতে হবে। ওই সময় যারা বেরিয়ে গেছিলেন তারা ছিলেন মহিলা আওয়ামী লীগের, ওরা কারণ ওরা জানতো যে ওরা যদি সরকার গঠন করে ওরাই পাবে, তো ওরা বেরিয়ে গেছিল। কিন্তু আমরা এটা চালিয়ে গেছি। 90-এর দশকে আমরা মামলাও করেছি, আমি বাদী ছিলাম। হ্যাঁ, তো আমরা অনেকে মিলে মামলা করেছি এবং সেই মামলাতে যে রায় হয়েছিল সেজন্য আমি একটা কথা ফারাপ বলতে চাই আপনাদেরকে, যে আমরা এখন ধরেন যে 5% হলো যে নমিনেশন, আসলে মূল দাবি হলো আমাদের নমিনেশনের দাবিটা, নমিনেশন 30% দিতে হবে। এটা আমাদের সংরক্ষিত আসন হয়তো এক পর্যায়ে দরকার নাও হতে পারে, এই সংরক্ষিত আসনটা মামি বাবি চাচি এদের জন্য রাখবি ওরা, যে পুরুষরা হেরে গেছে তার ওয়াইফকে দিয়ে সান্ত্বনা দেবে, এগুলো অনেক ভাবে দেয়া হয়। তো কাজেই নমিনেশনটাকে বাড়াবার জন্য যেটা দাবি ছিল সেটা কিন্তু আরপিও মানছে না, অথচ নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নেয়নি সেই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। সেটা কিন্তু আমাদেরকে কোনোভাবে চ্যালেঞ্জ করে কোনো একটা কিছু করতে হবে, সেটা আমাদেরকে এখন চুপ থাকলে চলবে না।